নমস্কার, সুস্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল যোগমায়া। সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে পেট সম্বন্ধীয় সমস্যা। দেখুন, পেট হলো আমাদের সবচেয়ে বড় সমস্যার জায়গা, সবচেয়ে ভালো লাগারও জায়গা। আমরা এই পেটের খিদের জন্যই সকাল থেকে রাত পর্যন্ত এত ব্যস্ত থাকি, ভালো মন্দ খাবার আস্বাদন করার জন্য, খেয়ে উদরপূর্তির জন্য, পেটের খিদে মেটাবার জন্য। কিন্তু কারণে অকারণে আমরা সেখানে অনেক সমস্যার সৃষ্টি করে ফেলি। তো পেট যাতে ভালো থাকে, আমরা যা কিছু খাচ্ছি তা যেন সহজে হজম হয়, সেই কারণেই আজকে যে আসনগুলো দেখাবো সেগুলো যদি আপনারা প্রতিদিন অভ্যাস করতে পারেন, তাহলে পেটের যাবতীয় সমস্যাকে নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আসুন, আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিন আপনারা অবশ্যই অভ্যাস করুন। ভালো লাগে না অনেকেরই, তো তবুও আমি কাউন্ট অনুযায়ী ধরি করাই। হয়তো মনে হয় অনেক বড় হয়ে যাচ্ছে চ্যানেলটা, সেটা নয়, কিন্তু আপনারা যাতে দেখে ধৈর্য ধরে টাইমটাকে অনুসরণ করে শ্বাস প্রশ্বাসকে ঠিকঠাকভাবে নিয়ে করতে পারেন, তাই জন্যই আমি কিন্তু 10 কাউন্ট করে মিনিমাম করাই। কিন্তু 10 কাউন্ট করে প্রত্যেকটা আসনে 2 থেকে 3 বার বা 4 বার অবশ্যই প্র্যাকটিস করবেন আপনার সাধ্যানুযায়ী। তো চলুন, আজকের আসনে আমরা ফিরে যাব। কি আসন করছি দেখতে থাকুন এবং আপনারা সেগুলো আমাদের সঙ্গে করতেও থাকুন। প্রথম আসন বজ্রাসন। এই আসনটা ভীষণ ভালো একটি আসন। প্রত্যেক দিন আপনারা এটা প্র্যাকটিস অবশ্যই করবেন এবং খাবার পরে অবশ্যই রোজ করবেন। খাবার পরে রোজ 5 থেকে 10 মিনিট একটা হ্যাবিট করে ফেলুন যে আমাদেরকে এটা করতেই হবে। নিজে করুন, নিজের পরিবারের সমস্ত সদস্যদের করুন। বজ্রাসনে বসে ডিপ ব্রিদিং করুন। চোখ বন্ধ করে রাখুন, নাক দিয়ে নিন, নাক দিয়েই ছাড়ুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। রিল্যাক্স। বজ্রাসন ছেড়ে দাও। পরের আসন মণ্ডূকাসন। এই মণ্ডূকাসনও ভীষণ ভালো উপকার দেয় পেটের জন্য। হাতগুলোকে মুঠো করো, মুঠো করে নাভির দুপাশে রাখো। শ্বাস নাও, ছাড়তে নামাও। শ্বাসকে বন্ধ রাখো অথবা স্বাভাবিক রাখো। যারা শ্বাস বন্ধ করে রাখতে পারবে না, মাথা মাটিতে লাগাবে না, মাথা উঁচিয়ে রাখো। মাথা উঁচিয়ে সায়ন্তনী, মাথা উঁচিয়ে। যারা বজ্রাসনে বসতে পারবেন না তারা অবশ্যই বাবু আসনে বসে করবেন। ছেড়ে দাও ধীরে ধীরে মণ্ডূকাসন। পরের আসন করব অর্ধকূর্মাসন। শরীরের পাশ দিয়ে হাত দুটোকে মাথার ওপরে টান করে নিয়ে যাব। হাতের তালু জোড়া থাকবে। শ্বাস ছাড়তে সামনে নমস্কারের ভঙ্গিমায় নামবো। কপালটা লাগিয়ে দেবো মাটিতে, নাকটা ঠেকিয়ে দেবো মাটিতে। এই অবস্থায় আমরা কপালভাতিও করতে পারি অথবা নর্মাল ব্রিদিংয়েও থাকতে পারি। 1 হাতের তালু জোড়া। 10 সেকেন্ড করে 3 বার করে অবশ্যই করবেন। এই অর্ধকূর্মাসন পেটের যাবতীয় সমস্যাকে দূর করে, বিশেষ করে লিভারকে ভালো রাখার জন্য, আমাদের হজম শক্তিকে বাড়ায় এবং পেটের যাবতীয় সমস্যা, যাদের লুজ মোশন হয় বা হজম হতে চায় না, তারা অবশ্যই এই অর্ধকূর্মাসনটা প্রতিদিন অভ্যাস করুন, ভালো থাকবেন। তো ধীরে ধীরে অর্ধকূর্মাসন ছেড়ে দাও।
শরীরের পাশ দিয়ে হাতটা শুরু করব আমরা জানুশিরাসন। এই জানুশিরাসনও পেটের সমস্যাকে, যে কোনো সমস্যাকে দূর করে। তো জানুশিরাসন করবার জন্য আমরা ডান পাকে বাঁ পায়ের থাইয়ে লাগাবো, হাত দুটো কানের পাশ দিয়ে টান টান করে তুলব, ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকবো, পায়ের পাতাটা ধরবো, কপালটা হাঁটুতে লাগাবো, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, 10 সেকেন্ড মিনিমাম থাকতে হবে নর্মাল ব্রিদিংয়ে। তারপর ধীরে 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 শ্বাস নিতে নিতে হাত দুটো টান টান করে তুলব, ছাড়তে ছাড়তে শরীরের পাশ দিয়ে নামিয়ে দেবো। এই জানুশিরাসনও পেটের যে কোনো সমস্যাকে দূর করে, আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করে। সুগারের জন্য জানুশিরাসন ভীষণ ভালো কাজ দেয়। তো জানুশিরাসন প্রতিদিন করুন আমাদের পেটের যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে। জানুশিরাসনের এবারে বাঁ পাটা করব আমরা। বাঁ পাটাকে ডান পায়ে লাগাবো। এবারে শ্বাস নিতে নিতে হাত দুটো তুলবো কানের পাশ দিয়ে, ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকে পায়ের পাতাটা ধরবো, কপালটা মাটিতে লাগাবো, হাতটা টান টান থাকবে। ছেড়ে দাও, শ্বাস নিতে নিতে সোজা, ছাড়তে ছাড়তে হাত দুটো ছেড়ে পা দুটোকে সোজা। পরের আসন করব আমরা ভুজঙ্গাসন। শ্বাস নিতে নিতে সাপের ফনার মতো সামনের দিকটাকে তুলব, নাভি পর্যন্ত উঠব, নর্মাল ব্রিদিং, 10 সেকেন্ড মিনিমাম থাকব। যে কোনো সমস্যা, কোষ্ঠবদ্ধতাই বলুন, পেটে গ্যাসই বলুন, বদ হজম বলুন, এগুলো আমাদের ভীষণ উপকার দেয়। ছেড়ে দাও ভুজঙ্গাসন, শ্বাস ছাড়তে ছাড়তে নেমে পড়ো। পরের আসন আমরা করাচ্ছি শলভাসন। শ্বাস নিতে নিতে ডান পাটা মাটি থেকে তুলো, নর্মাল ব্রিদিং, শ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়া করবে, শ্বাস প্রশ্বাস আটকে রাখবে না। শলভাসন করুন, পেটের সমস্যা অবশ্যই যাবে। তবে একটা কথা শলভাসনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে যদি আমাশাজনিত সমস্যা থাকে বা লুজ মোশন হয় তাহলে শলভাসন করব না। ডান পা ছেড়ে দাও, বাঁ পা তোলো, শ্বাস নিতে নিতে বাঁ পা তোলো মাটি থেকে 1 ফুট থেকে 1.5 ফুট, 1 ফুট তুলতে পারলেই ভালো। না, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, ধীরে ধীরে ছেড়ে দাও। এইভাবে শলভাসন অভ্যাস করুন, একবদ্ধ শলভাসন। পরেরটা আমরা করাচ্ছি, এখন করব সহজ অগ্নিসার মুদ্রা। এই সহজ অগ্নিসার মুদ্রা আমাদের পেটে যদি লুজ মোশন হয়, ডায়রিয়া হয়, আমাশা থাকে, পুরনো আমাশা কিছুতেই ক্লিয়ার হতে চায় না, তারা প্রতিদিন সহজ অগ্নিসার মুদ্রা করুন। এই সহজ অগ্নিসার মুদ্রা একটি মুদ্রা যদি করতে পারেন এইভাবে, তাহলে পেটের অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন। তো শুরু করুন। ফু দিয়ে ছাড়ার সময় আঙুলের টিপ দিয়ে পেটটা ভেতরে ঢুকবে, শ্বাসটা ছাড়া নেওয়ার সময় পেটটা স্বাভাবিক হয়ে যাবে। দেখে নিন, এই একটি মুদ্রা প্রতিদিন অভ্যাস করুন, পেটের নানা রকম সমস্যা থেকে মুক্তি পাবে। বেসিক্যালি আমরা যারা আমাশায় ভুগি না, আমাশাজনিত সমস্যা থেকে মুক্তি পাই না সহজে, তাদের জন্য কিন্তু এটা একদম রামবাণ। চল্লিশ 50 বার প্রেস করুন পেটটাকে, প্রতিদিন করবেন।
কনস্টিপেশনই থাক, আমাশাই থাক, সমস্ত পেটের সমস্যাকে দূর করবে একটি মুদ্রা। রিল্যাক্স।